আল্লাহ পাক পাখিকে রিজিক দান করেন, পাখির খাবার হলো পোকামাকড়। আল্লাহ পাক জন্তু জানোয়ারকে রিজিক দান করেন, জন্তু জানোয়ারের খাবার হলো অন্য জন্তু জানোয়ার। আল্লাহ পাক গবাদি পশুকে রিজিক দান করেন, গবাদি পশুর খাবার হলো খড় কুটা, ভুসি আর ঘাস। আল্লাহ পাক জিনকে খাবার দান করেন, জিনকে রিজিক দান করেন, জিনের খাবার হলো ঝুটা, খাবারের ঝুটা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্রময় কোরআনুল কারীমের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। হে মানব জাতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্য হতে কোনো বয়স্কপ্রাপ্ত পুরুষের পিতা নন, কিন্তু আমরা তো জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারজন ছেলে সন্তান ছিল। তাহলে আল্লাহ পাক কেন বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের 4জন ছেলে সন্তানকে বালেগ হওয়ার আগেই উঠাই নিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে কি রাখতে পারতেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে লক্ষ্য করলেন, শোনো আমার সাহাবীরা, লাউ আরাদতু আন তাসীরাল জিবালু মা'য়া যাহাবান ওয়া ফিদ্দাতান লাসারাত। শোনো আমার সাহাবীরা, আমি রাসূল মুখে বলার দরকার নাই, যদি আমার অন্তরে জাগে, আমার রব, আমার প্রভু, আমার মালিক আল্লাহ রব্বুল আলামিন এই মক্কা মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার বড় বড় পাহাড়গুলো সোনার উপায় তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু সোনার উপায় তৈরি করবেন না, এই পাহাড়গুলো সোনার উপায় তৈরি হয়ে আমার ডানে বামে দৌড়াতে শুরু করবে। আমি রাসূল মুখে বলার প্রয়োজন হবে না, যদি অন্তরে জাগে আল্লাহ পাক আমার এই আশাটা কবুল করে নেবেন। সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারজন ছেলে সন্তানকে আল্লাহ পাক বালেগ হওয়ার আগেই উঠাই নিলেন। তার একটাই কারণ, যেন মানব জাতির মনে ন্যূনতম প্রশ্ন না জাগে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর তার কোন সন্তানটি নবী হবে। সুবহানাল্লাহ। মানুষের মনে প্রশ্ন আসার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের চারজন ছেলে সন্তানকে বালেগ হওয়ার আগেই উঠাই নিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আমার রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, আল্লাহ পাক আরো স্পষ্ট করে দিলেন তিনি আমার সর্বশেষ নবী। এই আয়াতের ব্যাখ্যা করতে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম লাউলাম আখতিম বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নুবুওয়াহ লাজআলতু লাহু ইবনান ইয়াকুনু বা'দাহু নবী। ও মানব জাতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে যদি আমার রিসালাত ও নবুয়তের দরজা আমি আল্লাহ বন্ধ না করতাম, আমার মুহাম্মদের ঔরসে একজন ছেলে সন্তানকে জীবিত রাখতাম, যাকে আমার নবীর পর নবী বানাতাম। যেহেতু আদম অস্তিত্বের আগেই, যখন আমি আল্লাহ পাক আদমকে সৃষ্টি করি নাই, আদম যখন দুলাই গড়াগড়ি খাচ্ছিল, তখন থেকে আমি আল্লাহর সিদ্ধান্ত মুহাম্মদ শেষ নবী, মুহাম্মদ শেষ নবী। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ছেলে সন্তানকেও আমি আল্লাহ পাক দুনিয়ার মাটিতে জীবিত রাখলাম না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের চারজন ছেলে সন্তানকে উঠাই নিলেন, যেন মানুষের মনে প্রশ্ন না জাগে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর তার কোন সন্তানটি নবী হবে। অর্থাৎ আল্লাহ তাআলা একটা ব্যারিকেড দিয়ে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী ও রাসূল, তারপরে কোনো নবী নাই, তারপরে কোনো রাসূল নাই। যারাই আসবে তারা কাযযাব, মিথ্যাবাদী, তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। আজকে আমি আপনাদের সামনে আল্লাহর পবিত্র কুরআনুল কারীম সূরাতুল ইনশিরাহের 4 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। যদি আমার মালিক আমাকে দয়া ভিক্ষা দান করেন, এই আয়াতকে কেন্দ্র করে জগৎবরেণ্য মুফাসসির এবং মুহাদ্দিসদের কওল থেকে কয়েকটি কথা বলার চেষ্টা করব। তার পূর্বে ভূমিকাতে কয়েকটি কথা না বললেই নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদেরকে উদ্দেশ্য করে বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। শোনো আমার উম্মতেরা, তোমরা যদি এই কোরআনকে নেতা মানতে পারো, এই কোরআনকে তোমাদের সামনে রাখতে পারো, এই কোরআনের আদেশ মানতে পারো, নিষেধ ছাড়তে পারো, এই কোরআনের হুকুমগুলো তোমরা যদি মানতে পারো, কোরআন বলে এই কাজটি ভালো, তোমরা এই কাজটি করবে। কোরআন বলে এই কাজটি খারাপ, এই কাজটি ছেড়ে দিবে। কোরআন বলে এই কাজটি ভালো, কিন্তু মনের নফসের শয়তান বলে না, এই কাজটি ভালো না, করো না। শয়তানের নাপাক গালে একটি চবাঘাত করবে। কোরআনকে প্রাধান্য দিবে, অন্তরকে প্রাধান্য দিবে না। কোরআন বলে এই কাজটি ভালো না, খারাপ কাজ, কিন্তু মন বলে না, এই কাজটি আমার কাছে ভালো লাগে, কিন্তু তুমি মনকে প্রাধান্য দিবে না, কোরআনকে প্রাধান্য দিবে, কোরআনকে নেতা মানবে, কোরআনের আদেশ মানবে, নিষেধ ছাড়বে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআন সেই মানুষটাকে টেনে 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 আল্লাহর পবিত্র জান্নাতে পৌঁছাই দিবে। সুবহান। আমরা কি আল্লাহর জান্নাত চাই? কারা কারা চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যদি জান্নাতে যেতে চান, এই কোরআনকে আপনাকে নেতা মানতে হবে, এই কোরআনকে চলার পথে সামনে রাখতে হবে, এই কোরআনের আদেশ নিষেধগুলো আপনাকে মানতে হবে। আপনার মন চায় খারাপ কাজ করতে, কোরআন বলে এই কাজটা খারাপ করো না, আপনার মনকে প্রাধান্য দিবেন না, প্রাধান্য দিবেন কোরআনকে, তাহলে এই কোরআন আপনাকে টেনে টেনে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলে এসেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজলিসু ফিকহে খায়রুম মিন ইবাদাতি 60 সানা। দুনিয়ার এমন মজলিস, যেই মজলিসে আমার আল্লাহ পাকের কোরআনে পাকের আলোচনা হয়, হাবিবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের আলোচনা হয়, এই রকম দিনই মজলিসে বসা আমার আল্লাহর কাছে 60 বছর নফল ইবাদত করার চাইতে উত্তম। সুবহানাল্লাহ। প্রিয় ফুলছড়িবাসী, আজকের মাহফিলে আমরা যদি নেক নিয়ত করে বসতে পারি, কোরআন সুন্নাহ থেকে আলোচনা শুনি, অনুধাবন করি, হাদিস সাক্ষ্য দেয়, আমরা যতক্ষণ এই মাহফিলে বসবো ততক্ষণ আমাদের আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন 60 বছর নফল ইবাদত করার সমান সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন, আমি আল্লাহ তাআলা যার উপর থেকে রহমত ছড়াই নেই, সেই লোকটি পথভ্রষ্ট হয়ে যায়। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করাই দেই, আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দান করি, এবং যে ব্যক্তিটি বিনয়ের সাথে আমি আল্লাহর দিকে ফিরে আসে, আমি আল্লাহ তাআলা তাকে আমার রহমতের কোলে টেনে নেই। সুবহানাল্লাহ। তাহলে কোরআন বলছে, আমরা যারা এখানে এসেছি আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন, 1 নাম্বার। 2 নাম্বার, আমরা এখানে এসেছি স্বইচ্ছায়। আল্লাহর কোরআন বলছে, যারা বিনয়ের সাথে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তাআলার রহমতের কুলে টেনে নেন। অর্থাৎ আমরা প্রথমে পেলাম আল্লাহর হেদায়াত, 2 নাম্বার পেলাম আল্লাহর রহমতের কুল। সুবহানাল্লাহ। অর্থাৎ যতক্ষণ এই মাহফিলের মজলিসে বসে থাকবেন ততক্ষণ আমার আল্লাহর কুদরতি রহমতের কুলে শুয়ে থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন মুমিনের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা করা হয়, যার ভিতরে ঈমান আছে, যে ব্যক্তি মুমিন, তার অন্তরটা ভয়ে ভয়কিত হয়ে যায়। সেটা কেমন ভয়? এমন ভয় সৃষ্টি হয়
আল্লাহকে সে এমন ভয় করে, সে আল্লাহর ভয়ে গুনার কাজ করতে পারে না, সে আল্লাহর ভয় জানা করতে পারে না, আল্লাহর ভয়ে কাউকে জুলুম করে অত্যাচার করে পিটাতে পারে না। আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এবং যখন আমার বান্দাদের সামনে, মুমিনের সামনে আমার আয়াতগুলো তেলাওয়াত করা হয়, আমার নির্দেশনগুলো তেলাওয়াত করা হয়, তখন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তখন মুমিনের ঈমান বাড়তে থাকে। সুবহানাল্লাহ, ঈমান বাড়তে থাকে। এটা আবার কেমন কথা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবী মুআজ ইবনে জাবাল তার সহোদর, তার ছাত্রকে ডেকে বললেন, ইজলিস বিনা নুমিন সাআতান, হে আমার ছাত্র, তুমি আর আমি আসো, বসি, মাসলা মাসাইল নিয়ে আলোচনা করি, কোরআন সুন্নাহ থেকে কথা বলি, আমাদের ঈমানটাকে বাড়াই। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা করতে যে বিশ্ববরেণ্য মুহাদ্দিস আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শারহে সহিহুল বুখারীর মধ্যে লিখেন, মুমিন ব্যক্তি যখন কোনো মাজলিসে বসে, মাহফিলে বসে, ওরসে বসে, মাসলা মাসাইল নিয়ে আলোচনা করে, কোরআন নিয়ে আলোচনা করে, হাদিস নিয়ে গবেষণা করে, যতক্ষণ মুমিনের ঈমানের নূর বাড়তে থাকে ততক্ষণ। সুবহানাল্লাহ। তাহলে হাদিস সাক্ষ্য দেয়, কোরআন এবং হাদিস সাক্ষ্য দিচ্ছে, আমরা যতক্ষণ এই মাহফিলে বসব আমাদের ঈমানের নূর ততক্ষণ বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের ঈমানের নূরকে বাড়াতে চাই কি চাই না? চাই। আমি আমার মূল আলোচনায় প্রবেশ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাত থেকে আদম সন্তান আশরাফুল মাখলুকাত মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ পাক বলেন, আমি আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, মর্যাদা দিয়েছি। আদম সন্তানকে আমি আল্লাহ পাক জলে এবং স্থলে চলাচলের জন্য বাহন দিয়েছি, রাস্তাগুলো খুলে দিয়েছি, পথগুলো সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। পৃথিবীতে কত মাখলুক রয়েছে, তারা না রাস্তায় চলতে পারে, না জলে স্থলে চলতে পারে। আর মানুষকে আল্লাহ তাআলা ফিল বাররি ওয়াল বাহরি, আল্লাহ জলে স্থলে রাস্তাগুলো খুলে দিয়েছেন, পথগুলো সহজ করে দিয়েছেন। একমাত্র মানুষ মাটির নিচে চলতে পারে, নদীতে চলতে পারে, এবং কি আকাশেও চলতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি আল্লাহ পাক আদম সন্তানকে উত্তম রিজিক দান করেছি। সুবহানাল্লাহ। কেমন করে রিজিক দান করেছেন? আবার উত্তম রিজিক। আমার আল্লাহ পাক সকল মাখলুককে রিজিক দান করেন। আল্লাহ পাক পাখিকে রিজিক দান করেন, পাখির খাবার হলো পোকামাকড়। আল্লাহ পাক জন্তু জানোয়ারকে রিজিক দান করেন, জন্তু জানোয়ারের খাবার হলো অন্য জন্তু জানোয়ার। আল্লাহ পাক গবাদি পশুকে রিজিক দান করেন, গবাদি পশুর খাবার হলো খড় কুটা, ভুসি আর ঘাস। আল্লাহ পাক জিনকে খাবার দান করেন, জিনকে রিজিক দান করেন, জিনের খাবার হলো ঝুটা, খাবারের ঝুটা। কিন্তু আদম সন্তানকে পোকামাকড় দেন নাই, জন্তু জানোয়ার দেন নাই, হিংস্র জন্তু জানোয়ার দেন নাই, খড় কুটা ভুসি ঘাস দেন নাই, ঝুটা খাবার দেন নাই। আল্লাহ পাক আদম সন্তানকে দিয়েছেন, আদম সন্তান খাবে দুধ, মাখন, ঘি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আদম সন্তানকে দিয়েছেন উত্তম উত্তম খাবার। আদম সন্তান খাবে আতপ চাউলের ভাত, সোনা মুগের ডাল।
কবুতরের লোসা, টাকি মাছের ভর্তা, ইলিশ মাছের ঝোল, রুই মাছের মাথা, বোয়াল মাছের লেজ, মোরকের গিলা, খাসির কলিজা, গরুর মস্তক, চিংড়ির কালিয়া, কাতলা মাছের পেটি, চিতল মাছের শুটকি, দেশি কই, সাথে টক দই। যত বাহারি বাহারি খাবার, মজাদার খাবার আল্লাহ পাক কোনো জন্তু জানোয়ারকে দেয় নাই, পাখিকে দেয় নাই, জিনকে দেয় নাই, দিয়েছে একমাত্র আদম সন্তানকে। এজন্য আল্লাহ পাক বলেন ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি আদম সন্তানকে কত রহম করেছি, কত শ্রেষ্ঠত্ব দিয়েছি, কত মর্যাদা দান করেছি। আমি আল্লাহ পাক আদম সন্তানকে উত্তম রিজিক দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তারপরে বলেন ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আমি আল্লাহ পাক সমস্ত মাখলুকাত থেকে আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, উঁচু করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদম সন্তান মানুষকে আবার যারা ঈমানদার তাদেরকে শ্রেষ্ঠত্ব আরো বাড়ায় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বায়িনার ৭ নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করে, ভালো কাজ করে, সৎ কাজ করে, উলাইকা হুম খায়রুল বারিয়াহ, আমি আল্লাহর কাছে ওই মানুষটাই হলো সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের পূর্বের আয়াতে কাফেরদের ক্ষেত্রে বললেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়াহ, নিশ্চয় যারা কুফরি করেছে, আমার আল্লাহকে অস্বীকার করেছে, আহলে কিতাবগণ যারা মুশরিক, আমার আল্লাহর সাথে অন্য কাউকে তুলনা করেছে, শরীক করেছে, ফি নারি জাহান্নামা, তারা থাকবে জাহান্নামে। আল্লাহ এতটুক বলার পর আবার বললেন খালিদিনা ফিহা, যারা কাফের এবং মুশরিক তারা জাহান্নামে থাকবে এবং জাহান্নামে খালিদিনা ফিহা, চিরকাল থাকবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের কথা বলতে গিয়ে সূরাতুল মুমিনুনের মধ্যে বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, আমার আল্লাহ পাকের চূড়ান্ত নির্দেশনা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনকে বললেন মুমিনকে দিবেন জান্নাতুল ফিরদাউস। হযরত রুবাইয়া এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান বদরে শহীদ হয়েছে, আমি জানতে চাই আমার সন্তানের মৃত্যুটা কল্যাণময় হয়েছে কিনা। যদি আমার সন্তানের মৃত্যুটা কল্যাণময় হয়, আমি মা আমার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব, শুকর আদায় করব। আর যদি আমার সন্তানের মৃত্যুটা অকল্যাণময় হয়, আমি মা আমার আল্লাহর কাছে আমার সন্তানের জন্য মাগফিরাত কামনা করব। দো জাহানের বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুবাইয়াকে বললেন, রুবাইয়া রে, তোমার সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করেছেন। রুবাইয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতুল ফিরদাউস কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে রুবাইয়া, জান্নাতুল ফিরদাউস এমন জান্নাত, আমার আল্লাহ পাকের ৮ জান্নাতের সবচাইতে বড়, সবচাইতে মর্যাদাপূর্ণ, সবচাইতে আরামদায়ক জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সন্তানকে সবচাইতে দামি, সবচাইতে মর্যাদাপূর্ণ জান্নাত জান্নাতুল ফিরদাউস দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত সিদ্ধান্ত হলো মুমিনগণ থাকবে জান্নাতে চিরকাল, আর কাফের এবং মুশরিক থাকবে চিরকাল জাহান্নামে। মুমিন তুমি যত গুনাহ করো না কেন, যত পাপ করো না কেন, যদি পাপের সাথে তোমার ঈমানটা ঠিক থাকে এবং নেক আমল থাকে,
আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যত শাস্তি দেখ একদিন না একদিন জান্নাত দিবেন। মুমিনের জায়গা হলো যে যত বড় গুনাহগার হোক শাস্তির পর জান্নাত পাবে, কিন্তু কাফের আর মুশরিক এমন হতভাগা, সে যত ভালো কাজ করুক যদি ঈমান না থাকে, নেক আমল না থাকে, আল্লাহ পাক কোন কাফের মুশরিককে জান্নাত দিবেন না, চিরকাল জাহান্নামে রাখবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন যুবক আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি জিনা করার অনুমতি দেন। পাশেই সাহাবায়ে কেরাম ছিল। সাহাবায়ে কেরাম রাগে রাগান্বিত হয়ে গেলেন, এই যুবক, তুমি কার সামনে কি বলছো? কার সামনে কিসের অনুমতি চাচ্ছ? তুমি কি জানো জিনা কত বড় অপরাধ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুবককে মারলেন না, কাটলেন না, ধমকও দিলেন না, তাড়িয়েও দিলেন না। আল্লাহর হাবিব বললেন, যুবক তুমি কাছে আসো। যুবকটি কাছে আসলেন। আল্লাহর হাবিব যুবকটিকে বসতে বললেন। যুবকটি হাসি মুখে বসে গেল, কারণ যুবক জানতো এই পৃথিবীর সবচাইতে নিরাপদ স্থান হলো আল্লাহর হাবিবের কদম, যেই কদমে বসলে কোনো বিপদ হতে পারে না। যুবকটি যখন বসলেন, আল্লাহর আখিরি নবী, দো জাহানের বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকটিকে প্রশ্ন করলেন, যুবক, তুমি আমার কাছে জিনা করার অনুমতি চাচ্ছ? আমার প্রশ্নের জবাব দাও। তোমার মায়ের সাথে যদি কেউ জিনা করে, ওই অবস্থায় যদি তুমি দেখতে পাও, তা তোমার কাছে কেমন লাগবে? যুবকটি একটি চিৎকার মারল, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, সুবহানাল্লাহ, আমার মায়ের সাথে আমি কাউকে জিনা করতে দেব না, এবং আমার বিশ্বাস পৃথিবীর কোন যুবক তার মায়ের সাথে কাউকে জিনা করতে দিবে না। আল্লাহর হাবিব যুবকটিকে আবার প্রশ্ন করলেন, যুবক, তোমার বোনের সাথে যদি কেউ জিনা করে তা তোমার কাছে কেমন লাগবে? যুবকটি চিৎকার মেরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বোনের সাথে আমি কাউকে জিনা করতে দেব না, এবং আমার বিশ্বাস পৃথিবীর কোন যুবক, কোন পুরুষ তার বোনের সাথে কাউকে জিনা করতে দিবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুবককে আবার প্রশ্ন করলেন, যুবক, তোমার বাবার বোন যিনি আছেন, তোমার ফুফু, তোমার ফুফুর সাথে যদি কেউ জিনা করে তা তোমার কাছে কেমন লাগবে? যুবকটি বলে, ইয়া রাসূলুল্লাহ, তা আমি কখনোই হতে দেব না, এবং আমার বিশ্বাস পৃথিবীর কোন যুবক তার ফুফুর সাথে কাউকে জিনা করতে দিবে না। আল্লাহর হাবিব এবারে তাকে প্রশ্ন করলেন, তোমার খালার সাথে, তোমার স্ত্রীর সাথে, তোমার মেয়ের সাথে কেউ জিনা করলে তোমার কাছে কেমন লাগবে? যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, তা আমি কখনোই হতে দেব না, এবং আমার বিশ্বাস পৃথিবীর কোন যুবক তার খালার সাথে, তার মেয়ের সাথে, তার স্ত্রীর সাথে কাউকে জিনা করতে দিবে না। আল্লাহর হাবিব বললেন, যুবক, তোমার মায়ের সাথে কেউ জিনা করলে তুমি যেমন কষ্ট পাও, তোমার বোনের সাথে জিনা করলে তুমি যেমন কষ্ট পাও, তোমার খালার সাথে জিনা করলে তুমি যেমন কষ্ট পাও, তোমার ফুফুর সাথে কেউ জিনা করলে তুমি যেমন কষ্ট পাও, তুমি যার সাথে জিনা করবা, যার সাথে জিনা করতে চাচ্ছ, সে তো কারো মা, কারো বোন, কারো খালা, কারো ফুফু। কথা বলেন ঠিক কিনা? তাহলে যুবক তুমি কেন জিনা করবে? সেও তো কষ্ট পাবে। যুবকটি মস্তক নত করে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকটির কাঁধে হাত রেখে দোয়া করলেন, আল্লাহুম্মা গফির যামবাহু ওয়া তাহহির কলবাহু ওয়া আহসিন ফারজাহু। আয় আল্লাহ, আমার এই যুবকের কলবটাকে তুমি পরিষ্কার করে দাও, তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দাও, তাকে জিনা ব্যভিচার থেকে তুমি ফিরায় রাখো। হাদিস সাক্ষ্য দেয়, সেই যুবক যতদিন এই পৃথিবীতে বসবাস করেছে, বেঁচে ছিল, হাদিস সাক্ষী,
সেই যুবক কোনোদিন আর কোনো পর নারীর দিকে চোখ তুলে তাকায় নাই। সুবহানাল্লাহ। আমরাও যদি সেই যুবকের দিকে লক্ষ্য করি, হাদিস শরীফের দিকে লক্ষ্য করি, আমরাও তো বুঝতে পারি। আমরা যদি কোনো লোককে পিটাতে যাই, তখন চিন্তা করবেন এই লোকটা যদি আমার ভাই হতো আমি কেমন করে মারতাম, এই লোকটা যদি আমার বোন হতো আমি কেমন করে অত্যাচার করতাম, এই লোকটা যদি আমার বাবা হতো আমি কেমন করে অত্যাচার করতাম। প্রিয় ভাইরা আমার, এই হাদিস শরীফ থেকে একটাই শিক্ষা নিতে হবে। আমার বাবাকে, আমার মাকে, আমার বোনকে, আমার খালাকে, আমার ফুফুকে, আমার চাচাকে, আমার ভালোবাসার মানুষকে কেউ গালি দিলে যেমন আমি কষ্ট পাই, আমি যাকে গালি দিব, যাকে মারব, যার সম্পদ লুণ্ঠন করব, যার আইল ধাক্কা দিয়ে আরেক জায়গায় নিয়ে যাব, সে তো কারো বোন, কারো বাবা, কারো বোন, কারো খালা, কারো চাচা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি কেন তাকে কষ্ট দিব? যদি এই চিন্তা করতে পারো মুসলমান, তাহলে কোনোদিন কোনো মানুষকে কষ্ট দিতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুমিনদের উপর আবার শ্রেষ্ঠতা দান করলেন সমস্ত আম্বিয়া কেরামকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন। আমি আল্লাহ পাক বিশ্বের সকল মানুষের উপর সমস্ত নবী রাসূলদেরকে শ্রেষ্ঠতা দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলগণের পর কতক নবীকে কতক নবীর উপর শ্রেষ্ঠতা দিয়েছেন। কতক নবীর উপর আল্লাহ পাক 25 জন রসুলকে শ্রেষ্ঠতা দিয়েছেন। 25 জন রসুলের পর আল্লাহ পাক 5 জন উলুল আজম পয়গম্বরদেরকে শ্রেষ্ঠ দিয়েছেন। 5 জন উলুল আজম পয়গম্বর পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার আপন হাবিব, আপন দোস্ত, আপন বান্দা, আপন রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠতা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা ইনশিরার 4 নম্বর আয়াতে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, আপনার শান, আপনার মান, আপনার মর্যাদাকে আমি আল্লাহ পাক সমুন্নত করেছি সকল কিছুর ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হলো, হযরত জিবরিল আল্লাহর হাবিবের কদমে আসলেন। জিবরিল এসে বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতাদরি কাইফা রাফা আল্লাহু যিকরাক। ওগো আল্লাহর নবী, আপনার মালিক, আপনার রব, আপনার প্রভু, আপনার শান, আপনার মান, আপনার ইজ্জতকে কেমন করে উলণ্ডিত করেছেন, কেমন করে উঁচুতে নিয়েছেন, আপনি কি জানেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, জিবরিল, আমার মাসুক, আমার আল্লাহ আমার শানকে, আমার মানকে, আমার ইজ্জতকে কেমন করে উপরে উঠিয়েছেন, আল্লাহু আ'লাম, আমার আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে হাদিসে কুদসি নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সাথে বলেন, ইযা যুকিরতু যুকিরতা মাই। হাবিব, আপনার শান, আপনার মান, আপনার আলোচনা, আপনার কথা, আমি আল্লাহ তাআলার আলোচনা যেখানে হয়, কি জান্নাতে, কি লৌহ কলমে, ধুলোকে ভুলোকে, কি জান্নাতে, কি আজানে, কি ইকামতে, কি নামাজে, কি তাশাহুদে, যেখানে আমি আল্লাহর নাম উচ্চারিত হয়, সঙ্গে আপনি হাবিবের নাম উচ্চারিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজের জায়গায় বলেছেন, আমি আল্লাহর যেখানে নাম উচ্চারিত হয়, সঙ্গে আপনি হাবিবের নাম উচ্চারিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে যেখানে নিজের ইতাআতের কথা বলেছেন, সঙ্গে তার আপন হাবিবের ইতাআতের কথা বলেছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আল্লাহর পর তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমে অন্যতে বলেন, মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতাআল্লাহ। যে ব্যক্তি আমার রাসূলের আনুগত্য করলো, সে আমি আল্লাহর আনুগত্য করলো। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ, যে ব্যক্তি আমি রাসূলের জিকির করলো, আমি রাসূলকে স্মরণ করলো, আমি রাসূলের আলোচনা করলো, সে আমার আল্লাহর আলোচনা করলো, আমার আল্লাহকে স্মরণ করলো। যে ব্যক্তি আল্লাহর হাবিবের আলোচনা করলো, সে ব্যক্তি আল্লাহর আলোচনা করলো। আল্লাহর হাবিবকে ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব না। যে ব্যক্তি আল্লাহর হাবিবের ইতাআত করবে, অনুসরণ করবে, সে আল্লাহকে অটোমেটিক পেয়ে যাবে। কিন্তু আল্লাহর হাবিবকে অনুসরণ ছাড়া, অনুকরণ ছাড়া তার মালিক, তার মাশুক আল্লাহকে কখনোই পাওয়া যাবে না। আল্লাহর হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আরো কত বেশি মর্যাদা দান করেছেন। আল্লাহ পাক যত নবী রাসূলগণ এই পৃথিবীতে পাঠিয়েছেন, প্রত্যেককেই এক এক অঞ্চলের জন্য নির্বাচন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পারস্যের জন্য পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহকে কওমে নূহের জন্য পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত শুআয়ব আলাইহিস সালামকে মাদিয়ানবাসীর জন্য পাঠিয়েছেন। আল্লাহ পাক হযরত মূসা, হযরত ঈসা এবং হারুন আলাইহিস সালামকে পাঠিয়েছেন বনি ইসরাইলের জন্য। কিন্তু তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 158 নম্বর আয়াতে বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হাবিব, আপনি পৃথিবীবাসীকে ঘোষণা দেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট কোনো কওমের জন্য আসি নাই, নির্দিষ্ট কোনো অঞ্চলের জন্য নয়, নির্দিষ্ট কোনো জাতির জন্য নয়। ইন্নী রাসূলুল্লাহ, আমি রাসূল হলাম ইলাইকুম জামিআ, সবার জন্য। সুবহানাল্লাহ।